ওয়াকার মায়ের ভাতারের ক্ষমতা আছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করার? মানে কি মনে করে? অনেকে বলে সেনাবাহিনী বহুত শক্তি, আমার প্রচুর শক্তি সেনাবাহিনীর। যারা 2টা মিশনে ভাত খাওয়ার জন্য তারা চাকরি করে, তাদের কিসের চ্যাটের শক্তি? ভালো কথা কোন মিয়া, ওয়াকারে কি শক্তি আছে? ওয়াকারের পিছনে আরেকজন আছে। সেনাবাহিনীর সুদূর বুদুর আমরা সোজা করে ফেলবো। আমরা সেনাবাহিনীর সুদূর বুদুর, বাংলাদেশের মিলিটারির সুদূর বুদুর, ওয়াকারের সুদূর বুদুর সোজা করে ফেলবো। তোমার দাড়ি রেখে তুমি চিল্লাই যাবা, সেই ব্যবস্থা করে দিব। তা কই যাবা চিল্লায়? পাকিস্তান। কই যাবা চিল্লায়? তুরস্কে, সেই ব্যবস্থা করবো। অবশ্য জনগণ যদি যেতে দেয়। দাঁড়িয়ে রাখছে না কেবল, কয়দিন পরে চুপ টুপি দিয়ে বলো যাও, 3 চিল্লায় চলে যাও, সেই ব্যবস্থা করবো। আর মিশনে যায় মচমচায় খাওয়া আর বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, তখন মুক্তিযুদ্ধের পক্ষের। বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাবেন? ওই মোল্লার মিলিটারি ডর দেখান। আওয়ামী লীগ যেদিন এই মোল্লার মিলিটারির ডর ভেঙে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আওয়ামী লীগ এখন ডরাইতেছে মোল্লাদের দেখে, যে মোল্লাদের চর থাপড়া দিলে ওদের যদি লাথি উষ্টাতে বেস্ট থেকে নাম কাটা যাবে। এই ভয়তো এতদিন কিছু বলে নাই, হয়তো এখনো কিছু বলতেছে না, কিন্তু মুখ কিন্তু তারা খোলা শুরু করছে মোল্লাদের বিরুদ্ধে। রইল বাকি মিলিটারির ডর বড় জোর ডিসেম্বর পর্যন্ত। আমি লিখে দিলাম আপনাদের, লিখে রাখেন আমার কথা, যে আগামী ডিসেম্বরের পরে মোল্লার ডর তো মোটামুটি এখন বেস্টের চিন্তা বাদ দিয়েছে আওয়ামী লীগ। দুনিয়াতেই দুজক বানাই ফেলছে মোল্লারা। আর মিলিটারি ডিসেম্বরের পর দেখবেন মিলিটারি ডর শেষ। আর ডিসেম্বরের পর তো মিলিটারিকে থাকতে দিব না। এই এই সারা দেশে এভাবে এত এত ওই বালুর চরে খাওয়া আর শ্বশুরবাড়ি হাগা সেনাবাহিনীদের এই সুখ আমরা রাখবো না। ডিসেম্বরের পরে সেনাবাহিনী খেলা দেখতে পারবে। এখন মিশন প্রথমে বন্ধ করবো। আমি শেখ ফরিদ বলে রাখলাম, এর আগেও বলেছি, আবার বলে রাখলাম, মসমসায় মিশনে যাওয়া না, ডিসেম্বর থেকে কিন্তু বন্ধ। চাপাচাপি আওয়ামী লীগেরা কি করবে জানি না, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। মিশন বন্ধ হয়ে যাবে ডিসেম্বরের পরে। এই বাংলাদেশের যত মিলিটারি সব বাই চান্স মুক্তিযোদ্ধা। আগে বিশ্বাস করতাম না এই কথা, এগুলো সব বাই চান্স মুক্তিযোদ্ধা, সবগুলো রাজাকার ছিল। এরা তখন দেখলো যে কোথায় যাওয়া যাবে, অস্ত্র তাহাতে ট্রেনিং আছে, যুদ্ধ নেমে গেছে। একটাও ভারতের পক্ষে ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, সবগুলো ছিল গাদ্দার। এই বাংলাদেশে যেগুলো মিলিটারি মুক্তিযোদ্ধা সবগুলোই 95% গাদ্দার। এই যেগুলো মিলিটারি মুক্তিযুদ্ধ দেখেন, এগুলো 95% গাদ্দার। 2-4 জন থাকতে পারে ভালো, এখন বোঝা যাচ্ছে এরা গাদ্দার। প্রথমে ছিল যে 50-50, না 95%। দেখেন না কিভাবে বিএনপির মেজর থেকে জামাতি মেজর হয়ে যায়, জামাতি মেজর হয়ে যায়, দেখতেছেন তো। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগের মানুষজন শুধু এখন মোল্লার ডরকে চলে গেছে। এখন মিলিটারি ডরটা শুধু যদি যায়, দেখবেন বাংলাদেশে কি ঘটে। বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন না। আজকে যারা বললামই তো, বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা চরম নিপীড়িত, নির্যাতিত এবং নির্যাতনের শিকার। প্রতি মুহূর্তে তাদের মানুষকে মেরে ফেলা হচ্ছে, জেলখানার বাইরে যেখানে পারছে মেরে ফেলতেছে। পুলিশ ডোর টু ডোর গিয়ে খুঁজে, পুলিশি রাষ্ট্র বানিয়ে ফেলেছে পুরো বাংলাদেশ। পুলিশই না, এখন তো আর্মির রাষ্ট্র। যারা বলতো যে পুলিশ ছাড়া এসে দেখ, তারা এখন আর্মি ছাড়া চলতে পারে না, আমরা দেখতেছি এবং হাসি আসে এই কথা শুনে। যারা বলতেন না পুলিশ ছাড়া এসে দেখ, আর্মি ছাড়া তো আসতে পারে না, আপনারা আসেন না আর্মি ছাড়া। আর্মি শুধু বেড়াকায় ফিরে যাইতে দেন। আমি শেখ ফরিদ কি করি আপনাদের কয়টা বাজাই দিয়ে দেখেন না, শুধু আর্মিটা বেড়াকায় ফিরে যায়। আমার ডাকেই তো 10,000 লোক ঢাকা শহর দখল করে, শুধু আর্মিটা সরান। আপনাদের এত মুরদ, এত না বলতেন পুলিশ লীগ ছাড়া আসো, পুলিশ লীগ ছাড়া। আপনারা খেলে আর্মি, আপনাদের আর্মি দল, আপনাদের জামাতি আর্মি আগে বেড়াকে যাইতে বলেন, সারা ভাড়ায় ফেলাবো। আমার শেখ ফরিদের কথায় 10,000 লোক ঢাকা শহরে গিয়ে অবস্থান নেবে। যেই দিন বলবো সেই দিনই, কমপক্ষে 10,000, সর্বনিম্ন বললাম, নিম্ন মানে যদি নাও যায় 10,000 যাবে। তাহলে শেখ হাসিনা ডাকে কয়জন যাবে? মির্জা আজমের ডাকে কয়জন যাবে? শামীম ওসমানের ডাকে কতজন যাবে? ওবায়দুল কাদের সাহেবের ডাকে কতজন যাবে? বা অন্যান্য আইবি রহমানের ডাকে কত যাবে? বা অন্যান্য আওয়ামী লীগের নেতা যারা আছে রাজশাহী, বগুড়া, বরিশাল, তাদের ডাকে কতজন যাবে? কল্পনাই করতে পারবেন না যে কত লোক যাবে। অবশ্য আপনারা আর্মিতেও ঠেকাইতে পারবেন না। আগামী 23শে জুনের মধ্যে আপনাদের নেটো বাহিনী বাংলাদেশে আনতে হবে, তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকাইতে পারবেন না। এবং এটা কেন হবে জানেন? কারণ আপনাদের এই জামাত হেফাজতের নিপীড়নের কারণে। কারণ আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমারই তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন আপনারা চালাচ্ছেন, আমারই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে যদি আওয়ামী লীগের নেতারা বিপ্লবের ডাক না দেয়, আমি দিয়ে বসবো, কি করব? সহ্য হচ্ছে না তো, আমি মাঠে নেমে যাব। আমি মাঠে নেমে যাব, মুখে এইভাবে আর কথা বলবো না, নেমে যাব। তারপর যা হয় হবে। আমি অপেক্ষা করতেছি আওয়ামী লীগের নেতা যে ডিসেম্বর পর্যন্ত দেখবো, তারপরে আমরা আমাদের মতো তৃণমূলের সাথে আমরা কথা বলবো কি করা যায়। কারণ এইভাবে এত নির্যাতন হতে পারে না। আপনারা আওয়ামী লীগেরাও সতর্কভাবে সমন্বয় করুন নিজেদের মধ্যে। সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, যারা মনে করতেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিবেন, অত নালে আদেশের না,
আপনাদের কপালে শুনেছে, হয়তো আওয়ামী লীগকে আরো কিছু মূল্য দিতে হবে, চরম মূল্য তো দেওয়া হয়েছে, আরো কিছু মূল্য দিতে হবে, অনেক দাম দিয়ে কিনতে হবে। 71 সালে 30 লাখ মেরে ফেলেছেন, অগণিত নারী ধর্ষণ করেছেন, এখনো অগণিত নারী ধর্ষণ হচ্ছে, স্বীকার করে না মানুষ, লজ্জায় ভয়ে বলে না। দুইটা কারণ, এক লজ্জা আর একটা ভয়। কত ধর্ষণ মামলা হবে অপেক্ষা করেন না। ওই যে ডর দেখায় যে বাঁশের চিপায় নিতেছেন, বাঁশের আড়ায় কলা গাছের চিপায় নিতেছেন, বা ডাইকে নিয়ে আসতেছেন যে দেখা করো, ভালো আছো, দেখা করো, তোমার খবর কি, এগুলো বলে যে ধর্ষণ করতেছেন, তারা কিন্তু ভুলবে না। এগুলো হিসাব নেওয়া হবে। এই যে বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতি লীগ, এদের নেতার মা, খালা, বোন, ভাগ্নি, বাস্তি, কন্যাকে যে ধর্ষণ করতে চাওয়া, এগুলো হিসাব দিতে হবে। পাই পাই করে হিসাব নেব আমরা, পাই পাই করে হিসাব নিব। আর আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া কাউকে কোনো চাকরিতে আর দেওয়া হবে, যে জায়েদ পাড়া বলছে না 50 লক্ষ আওয়ামী লীগকে সরিয়ে দিতে হবে, তাদের কোনো কিছুতে রাখা যাবে না, তাই হবে। ওই জায়েদ পাড়া যা যায়, জামাত, বিএনপি, হেফাজত, চামরানাই পীর, ভাবির পোলারা যা যা বলছে ওগুলো আমরা কার্যকর করব, উল্টা, ঠিক উল্টাটা হবে। আবার আমাদের ময়মনসিংহের একজন এমপি বলছে 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, 5 মাস পরে দেখুনি, 5 মাস পরে আপনার ফোন দিব, মাশাল্লাহ, আপনার পায়ের নিচে মাটি থাকবে তো। আপনার সে বড় বড় মর্দ কিন্তু ময়মনসিংহ আওয়ামী লীগ করতো, তাদের খুঁজে পাওয়া যায় না। আর আপনি তো বিএনপি করেন, আপনার আর কিন্তু খুঁজে পাওয়া যাবে 50 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায়। 50 বছর তো দূরের কথা, 5 মাস পরে তো আপনাদের কুর্সি নিয়ে টানাটানি লেগে যাবে, খুঁজে পাওয়া যাবে না আর কিন্তু আপনাদের। এই এই আপনারা তো জামাতেরা আপনাদের নেতারা কুলাঙ্গার বলে, আপনাদের দলকে কুলাঙ্গার বলে, তার জবাবদার মুরুদ আপনাদের নাই। আমার ভাবির পোলারা আপনাদের নেতারা গালি দিতে 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 কমাতে বাড়ায় দেয়। আপনারা টু শব্দটি করতে পারেন, আমাদের মুরুদ নাই তার প্রতিবাদ করতে। আপনি কি মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ শুধু কি মাত্র এই ওয়াকার মায়ের ভাতারের ক্ষমতা আছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করার? মানে কি মনে করেন? অনেকে বলে সেনাবাহিনী বহুত শক্তি, আমার কচু শক্তি সেনাবাহিনীর, যারা 2টা মিশনে ভাত খাওয়ার জন্য তারা চাকরি করে, তাদের কিসের চ্যাটের শক্তি? ভালো কথা কোন মিয়া, ওয়াকারে কি শক্তি আছে? ওয়াকারের পিছনে আরেকজন আছে, এই লিল্লাঘর মৌলবী পারবে আওয়ামী লীগকে হটাইতে? আওয়ামী লীগের লিল্লা খেয়ে যাদের জীবন চলে, ওয়ার্ড কমিটির নেতাদের লিল্লা খেয়ে যে সমস্ত মোল্লাদের জীবন চলে, তারা আওয়ামী লীগ উচ্ছেদ করলো কিভাবে? কারণ তার পিছনে ওয়াকার রয়েছে। ওয়াকারটাকে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এত মুরত কেমনে হলো? যারা 2 বেলা মাংস দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা ছিল না, শেখ হাসিনা এসে তাদের 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। সেই শেখ হাসিনাকে কেন উচ্ছেদ করলো, কিভাবে করলো? এদের পিছনে আরেকটা শক্তি আছে, একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা। আপনি কি মনে হচ্ছেন পাকিস্তান বাংলাদেশকে সরকার হটাতে পারবে? ওরা নিজেরাই বেগিং করে খায়, কিভাবে ওরা হটালো? আর পিছনে একটা শক্তি আছে, তার পিছনে আরেকটা শক্তি আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে, উচ্ছেদ করেছে। মোল্লা লিল্লাঘর, যারা অন্যের খাবার ছাড়া চলতে পারে না, যাদের কাজ হলো আজান দিয়ে ভাত খাওয়া আর হলো পোলাপান বলৎকার করা, আর কোনো কাজই নাই মোল্লাদের। সেই মোল্লা যাদের রাজনৈতিক জ্ঞান নাই, কূটনৈতিক জ্ঞান নাই, রাজনৈতিক জ্ঞান তো তাদের নাই, কূটনৈতিক জ্ঞানে সে জিরো। তো এই মোল্লারা কিভাবে আওয়ামী লীগকে হটাইলো? কারণ মূর্খের শক্তিকে ইগনোর করতে হয় না, অনেক সময় মূর্খের শক্তিকে সতর্ক দৃষ্টিতে দেখতে হয়, যেটা আওয়ামী লীগ করে নাই। তার মানে কি এখানে এদের মোল্লা আর মিলিটারির পিছনে বৃহত্তর কয়েকটি শক্তি রয়েছে, তারাই কাজটা করেছে। কিসের কোন মিলিটারি আপনাকে কি করবে? বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের লোক আছে, তারা আসলে মিলিটারি কি করবে? কিছুই করার ক্ষমতা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ কি আপনারা থাকতে দিবেন না? এইখানে জাহিদ পাড়া, পেতিপাড়া, যার 5টা ভোট নাই, সেও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের 5 কোটি লোককে দেশে থাকতে দিবে না। বাংলাদেশের মোল্লা, লিল্লাঘর মোল্লারাও বলতেছে আওয়ামী লীগকে দেশে থাকতে দিবে না। কেউ বলতেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, কেউ বলছে শেখ হাসিনাকে আসতে দিবে না, কেউ বলছে আওয়ামী লীগ 50 বছর আসবে না। অনেকেই বলেছে আওয়ামী লীগকে এই যে মোল্লা, মিলিটারি, তারপর অনেক দেখি হাঁটুর নিচে জ্ঞান থাকায় সেই মিলিটারি, মোল্লা এবং আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, বিএনপি সবাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, দেশে থাকতে দিবে না। সম্ভব কি আওয়ামী লীগকে দেশে থাকতে না দেওয়া? আওয়ামী লীগকে আপনারা খেদাই দিবেন, তারাই দিবেন, উচ্ছেদ করবেন, অত নালিয়া দেশের না। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন, অত নালিয়া দেশের না। যারা এই বাংলাদেশে মোল্লা মিলিটারি মিলে বিদেশি শক্তি সহায়তায় এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে চলে গেছেন, বরং প্রকাশ হয়ে গেছে, এটা ভালো হয়েছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট আপনি কে বা কারা। ওই যে ফাত্রামি করতেছেন না কালামের পতাকা নিয়ে, এগুলো সব ভিডিও রেকর্ড আমরাও রাখতেছি, সারা পৃথিবীর গোয়েন্দারা রাখতেছে, এই ছবিগুলো থাকতেছে। আপনি আওয়ামী লীগে ঢুকতে পারবেন না, আর যতই চাপা মারেন, সারা পৃথিবীতে এগুলো রেকর্ড হচ্ছে। বরং আমাদের বিদেশ থেকে লোকগুলো পাঠাই, যে দেখো তোমাদের সেটা আমরা জানি না, আমাদের আগে তারা জানে। তো আপনারা যারা মনে করতেছেন যে এই দেশটাকে এখন আফগানিস্তান বানায় ফেলবেন, পাকিস্তান আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে, অত নালি আদেশের মনে করেন না। আদেশের নালি আদেশের ওই আধা কেজি আদাশের হবে।
10 কেজির আদা সের বানাইতে পারবেন না, আবার 100 টাকা আদা সের বানাইতে পারবেন না। আমাদের আওয়ামী লীগকে আপনি কিভাবে উচ্ছেদ করবেন? পাড়া জাহিদের 5টা ভোট নাই, তারেক রহমানের পাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া, ওই ডাক্তার কষা জাহেদের 5টা ভোট নাই। সে 5 কোটি ভোট যার আছে, 5 কোটি যার নেতা কর্মী আছে, সে আওয়ামী লীগকে সে দেশে থাকতে দিবে না, এবং এই 5 কোটি মানুষকে তারা কোনো অধিকার দিবে না। পারবেন? পারবেন না। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, এর শেষ কিন্তু ভালো হবে না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বর্তমান বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। ভয়ঙ্কর ব্যাপার। আবার বলতেছি, আমি এই মুহূর্তে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে যখন বলতাম যে ভাই সংখ্যালঘুর উপর বাংলাদেশ অত্যাচার হয়, মুক্ত চিন্তকদের তো থাকতে দেওয়া হয় না, তারা এগুলো বিশ্বাস করতে চাইতো না। এখন আপনারা বিশ্বাস করেন তো যে আপনার সংখ্যায় 5 কোটি হয়ে দেশে থাকতে পারতেছেন না, 5 কোটি হয়েও ঘরে থাকতে পারতেছেন না, পারতেছেন না। শক্তি যখন যার চেয়ে বেশি হয় সেইভাবে অত্যাচার করে। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র দরকার, গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, যাতে ভিন্ন মতের যদি একজন হয় তাকে আপনি নিরাপত্তা দিতে হবে। এটাই গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা এই যে যেভাবে নির্যাতন করতেছেন, এই মুহূর্তে সারা পৃথিবীতে যুদ্ধরত দেশ বাদ দিয়া, সংঘর্ষ হচ্ছে ওগুলো বাদ দিয়ে, যে দেশে যুদ্ধ নেই এমন দেশে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দুদের চাইতে বেশি বিপদে আছে। কারণ সংখ্যালঘুরা অন্তত ঘরে থাকতে পারতেছে, বাড়িতে থাকতে পারতেছে, মামলা করতে পারতেছে, কমপক্ষে সাধারণভাবে জেনারেল মামলা করতে পারবে গেলে আদালতে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ না কোর্টে যাইতে পারে, না ঘরে থাকতে পারে, না জেলে থাকতে পারে, না বাইরে থাকতে পারে, না চাকরি করতে পারে, না ব্যবসা করতে পারে। মানে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আর শ্রমিক লীগ, তাঁতি লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা ভয়াবহ নির্যাতন নিপীড়নের মুখে, যারা সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। কোনো মানবাধিকার সংস্থায় কথা বলতে শুনি না। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নিপীড়িত দল, কোনো আন্তর্জাতিক সংস্থাকে বিবৃতি দিতে দেখি না। বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্যাতিত দল সারা পৃথিবীতে, কোনো রাজনৈতিক দল, তার পক্ষে কোনো দেশ বিবৃতি দিচ্ছে না। অথচ হীরা আলম যদি তার 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 পেটখাট ডায়রিয়া হয়েছে, তার সম্পর্কে বিবৃতি দিয়ে দিত। কষা জাহিদের পায়খানা কষা, এর জন্য আন্তর্জাতিক বিশ্ব বিবৃতি দিয়ে দিত। কিন্তু এখন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্যাতিত, যারা আওয়ামী লীগ করে, যারা ছাত্রলীগ করে, কোটি কোটি মানুষ নির্যাতিত যারা স্বেচ্ছাসেবক লীগ করে, কোটি কোটি মানুষ নির্যাতিত যারা কৃষক লীগ, তাঁতি লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ করে নির্যাতিত। মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো মানুষ নির্যাতিত। কোনো ব্যক্তি, সংস্থা, আন্তর্জাতিক কোনো সংগঠন কথা বলে না। এরা কত নির্যাতিত এখন বুঝতে পারছেন তো আমাদের ব্যথা। এই যে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের পক্ষে বলার কেউ নাই। আমিও কিন্তু অন্তত আওয়ামী লীগের পক্ষে বলতেছি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলতেছি, সংখ্যালঘুদের পক্ষের কথা বলতেছি, বাক স্বাধীনতার যখন কুক্ষিগত সেখানে কথা বলতেছি। কিন্তু আমাদের পক্ষে কথা বলার কিন্তু ভাই পৃথিবী বাংলাদেশে কেউ নেই। কে আছে? যারা বলে তারা দেশের বাইরে, দেশে থেকে একটা লোক আমাদের পক্ষে বলার নাই। বাংলাদেশে একটা এমপি, কোনোদিন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির এমপি বলেছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যে যারা মুক্ত চিন্তা করে, মুক্ত বুদ্ধি চর্চা করে, তাদেরকে তাদের মতো থাকতে দিন, বলেছে কেউ? কোনোদিন বলে নাই, সম্ভাবনা নেই বলার। তা আমাদের সংখ্যা কম, বাদ দিলাম, আমরা কেউ না, আমরা তো সংখ্যা কম, আমাদের কোনো এমনি আমাদের ঐক্য নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো একটি শক্তিশালী রাজনৈতিক দল, যারা এতবার ক্ষমতায় ছিল, তাদের পক্ষে কেন বলে না? তাহলে কি আমরা ধরে নিব? এমনকি জাতিসংঘ টু শব্দটি করতেছে না, জাতিসংঘ টু শব্দটি করতেছে না কেন? তবে কি জাতিসংঘ কোনো বিশেষ দেশের পক্ষে কাজ করে? তবে কি জাতিসংঘ কোনো বিশেষ সংগঠনের পক্ষে কাজ করে? মানে জামাত, শিবির, বিএনপির জীবন জীবন, আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের জীবন জীবন না, এদের জীবন জীবন না, এদের কোন রাজনৈতিক অধিকার দরকার নাই। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, যেটা এর আগেও লিখেছি এবং বলেছি, কিন্তু যে নির্যাতন জামাতেরা, বিএনপিরা, আমার ভাবির পোলারা, রাজাকার আলবদররা শুরু করেছে 71-এর মতো ভয়াবহ নির্যাতন, বরং কোথাও কোথাও তার চেয়ে বেশি। কারণ পাক বাহিনীরা একটা নারীকে একবার দুইবারই ধর্ষণ করতো। আর বাংলাদেশে এই রেকর্ড আছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ করার দায়ে তার বউকে জেলে থাকার কারণে 1 বছর যাবত ধর্ষণ করতেছে ছাত্রদল নেতা। নির্মমতা দেখেছেন তো? তো এই যে নির্যাতন, কিন্তু আওয়ামী লীগ আসার পরে ক্ষমতায়, যেদিন দেখবেন জামাত নিষিদ্ধ করবে, সারা পৃথিবীতে চলে যাবে ইসলাম খতরে। প্রথমে মিডল ইস্টের যত দেশ আছে, ইরান সহ, এই যে আওয়ামী লীগেরা খোমেনি লীগ খুলছেন না আপনারা, জামাত নিষিদ্ধ করে দেখেন, ইরানের রাষ্ট্রদূত সবার আগে আপনাদের বিরোধিতা করবে। জামাত নিষিদ্ধ করেন,
অনেকে আমার উপর রাগ করেন না, আপনারা যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করেন, আমি যখন আপনাদের বলি খোমেনি লীগ, খুব তো রাগ করেন, কিন্তু উচিত কথা একটু খারাপই লাগবে, সত্য কথা একটু খারাপই লাগবে। কারণ মায়ে যদি লাঙ্গের সাথে সয় কারো মাও, সেটা যদি কেউ কাউকে বলে তাহলে সেটা শুনতে একটু খারাপ শোনা যায়। সত্য তো সত্যই। এই যে তো খোমেনি লীগের পক্ষে আপনারা না, আপনাদের বলে দেয় যেদিন বাংলাদেশে জামাত ইসলাম নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ তো আসবেন আপনারা ক্ষমতা, সেদিন সবার আগে বিবৃতি দেবে ইরান। বলে দিলাম আপনাদের আমি, এই খোমেনির ইরান বলে দিলাম বিরোধিতা করবে যে ইসলাম খতরমে বাংলাদেশে মৌলবি মারতেছেন। আপনি কি জানেন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইরানের নাম নেন না? ইরান কত টাকা বিনিয়োগ করেছে আপনারা জানেন এই বাংলাদেশে? শুধু কি সৌদি আরব দিয়েছে, কাতার দিয়েছে, কুয়েত দিয়েছে, দুবাই দিয়েছে, তুরস্ক দিয়েছে, পাকিস্তান দিয়েছে, আমেরিকা দিয়েছে, ইরান দেয় নাই বাংলাদেশে? বাংলাদেশে জঙ্গিবাদ মৌলবাদ উস্কানে ইরানের টাকা নাই?